আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। আজকে তোমাদের 3.1-এর আমরা গত ক্লাসগুলিতে একের সবগুলো করা হয়ে গেছে। এখন আমরা সরল 2 আমরা সবগুলি অঙ্ক করার চেষ্টা করব। চলো দেরি না করে আমরা শুরু করি। সরল 2-এর ক নাম্বার অঙ্কটা। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমি অঙ্কটা আগেই তুলে রাখলাম। তো এখানে আমি সমাধান করতে চাচ্ছি। তো সবাই লক্ষ্য করো, আমরা প্রথমে এটাকে সমাধান এটা লিখব। তো 3.1-কে আমাদের সরল করো এটা এভাবে দেওয়া আছে। তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে একই জাতীয় জিনিস কয়টা আছে। তো 7p + 3q - 5r, এখানে একটা আর এখানে একটা একই জাতীয় দুইটা আছে। তারপরে 8p - 4q - 5r, এটাও দুইটা আছে। তাই এটা আমাকে কি করতে হবে? তো আমার এটা প্রথমে ধরতে হবে। তো ধরার জন্য আমরা লিখব, সমাধান লিখে মনে করি অথবা ধরি, তোমরা যা খুশি লিখতে পারো। তো এখানে লিখি আমি 7p + 3q - 5r সমান a ধরবা। এটা a ধরি, আর দ্বিতীয়টি এটাকে যদি a ধরি তার ওইটাকে b ধরতে হবে। তাহলে এটা লিখব 8p - 4q - 5r = b। তাই এবার ধরার পরে আমরা লিখব, সুতরাং প্রদত্ত রাশি কি হয়েছে, এটা সমান আমরা ধরেছি a স্কয়ার মাইনাস এটা 2a * b। তারপরে এটা কি, এটা হচ্ছে b ধরছিলাম, এটা b, তাহলে এটা b স্কয়ার হবে। তাহলে এই সূত্রটা আমরা কিসের মধ্যে আমরা লক্ষ্য করছিলাম? এখানে এই সূত্রটা আমরা এই পাশে আমি একটু সূত্রটা লিখে দিই, a + b সরি a - b হবে a - b হোল স্কয়ার। এটা সূত্রটা আমরা লিখতে পারি a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো দেখো এই সূত্রটার সমানের যে অংশটা আমরা এখানে কিন্তু পাইছি। তো এখানে পাওয়ার পর আমরা a - b হোল স্কয়ার সূত্রটা হয়, তাহলে আমরা এই সূত্রটা এখানে বসাবো a - b তার হোল স্কয়ার। এখানে যে a - b হোল স্কয়ার হয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে যেটা ধরছিলাম সেটা এখানে মানগুলো বসানো। তো a এবং b এর মান যদি আমরা বসাই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a এর মান হচ্ছে 7p + 3q - 5r, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধনী করব। তারপর b এর মান হচ্ছে কত? b এর মান হচ্ছে এটা, b এর মান এটা 8p - 4q, এটা ফার্স্ট ব্র্যাকেট দিবা 4q - 5r। তারপরে এখানে অবশ্যই লিখবা, কি লিখবা, a ও b এর মান বসিয়ে এই কথাটা লিখে দিবা ডান পাশে। তারপরে এখানে তারপরে এটা হোল স্কয়ার দিতে হবে অবশ্যই। এখন ফার্স্ট ব্র্যাকেট মুক্ত করে আমরা সবগুলি লিখতে পারি 7p + 3q - 5r, তারপরে মাইনাসের 8p মাইনাসের প্লাস, এটা মাইনাসে এটা প্লাস 4q প্লাস 5r হোল স্কয়ার। এখন 7p আমার দেখতে হবে কয়টা আছে। এখানে হচ্ছে -8p আর হচ্ছে 7p। তো 7p থেকে আমাদের -7p এখানে কয়টা আছে দেখো, 7p একটা আছে এখানে, আর এখানে আছে -8p। তো 8টা থেকে 7টা চলে গেলে একটা থাকে, তাহলে আর 3q হচ্ছে 5r, একটা 5r প্লাসের একটা মাইনাসের কাটা। তো এখান থেকে আমরা যদি 4qটা হিসাব করি, 4টা 3টা 7টা হয়, 7টা কি কিউ আগে লিখলাম, আর এটা যেহেতু বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, তাহলে এটাকে -p হবে, তারপর হোল স্কয়ার। এখন দেখা যাচ্ছে আবার এটার সূত্র হয় - b হোল স্কয়ার 7q হোল স্কয়ার - 2ab + q স্কয়ার। তো এটাকে আমরা এবার লিখতে পারি 7 × 49 q স্কয়ার - 14pq + p স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সরল 2 এর ক নাম্বারটা হয়ে গেল। এখন আমরা শুরু করব 2 নাম্বার।
তো খ আমরা প্রশ্নটা আমি তোমাদের প্রশ্নটা এখান থেকে দেখাইনি বই থেকে। তো প্রশ্ন এখানে খ নাম্বার যেটা আছে এটা আমরা এখন তুলবো। তো আমরা এটা তুলছি। তো এখানে প্রশ্নটা দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার, তারপর আছে প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p, তারপর হচ্ছে 2m মাইনাস 3n প্লাসের p, এতটুকু দেওয়া আছে। তো আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এখন আমরা শুরু করছি সমাধান লিখে। তো সমাধান লিখছি, এখন লিখবো। এখন এই সকল সমাধান করার জন্য এই সকল গণিত যদি তোমরা সরল অঙ্কগুলো সমাধান করতে চাও তাহলে প্রথমটা ধরতে হবে, এখানে একটা এখানে একটা। তাহলে প্রথমে ধরি 2m প্লাস 3n মাইনাস p। এখানে যেহেতু m আছে, n আছে এবং p আছে, তাহলে তোমাকে p ও ধরতে পারবে না, n ও ধরতে পারবে না। এখানে যে কোনো একটা অজানা রাশি আমরা ধরে নিলাম, এটাকে x ধরতে পারলাম, x, এটা x ধরি। আর ওই পাশেরটা লিখি, এখানে আমি লিখতেছি। ওই আরেকটা কি হবে, এটা হবে 2m মাইনাসের 3n প্লাসের p সমান সমান হচ্ছে y, এটাকে y ধরলাম। এখন সুতরাং লিখবা, সুতরাং প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি হবে এটা যেটা ধরছি এটা হচ্ছে x স্কোয়ার প্লাস, তারপরে এটা ধরছিলাম কি y স্কোয়ার, আর এটা মাইনাসের 2xy। তো এটাকে সাজাই যদি লিখি x স্কোয়ার মাইনাসের 2xy প্লাস y স্কোয়ার। এটা লেখার পরে এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হবে x মাইনাস y হোল স্কোয়ার। এখন x এবং y এর যেগুলি মান আমরা ধরছিলাম সেগুলি বসায় ফেলতে হবে। তো x এর মান ধরছি 2m প্লাস 3n মাইনাসের p, ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপর হচ্ছে মাইনাসের y এর মান কত 2m মাইনাসের 3n প্লাস p, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর হোল স্কোয়ার। এখানে দেওয়ার পর এখন ফার্স্ট ব্র্যাকেট তুলে ফেললে কি হবে 2m প্লাস 3n মাইনাসের p, এটা হচ্ছে মাইনাসের 2sm মাইনাস হচ্ছে প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার। তো এখানে দেখো কি হচ্ছে 2m কাটা যায়, একটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্লাসের 2m এবং মাইনাসের 2m কাটা, 3টা 6টা n, আর এটা হচ্ছে মাইনাসের 2p হোল স্কোয়ার। তো এতটুকু আসার পর আমরা এখন কি করব, এখন এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ফেলবো। 6n মাইনাস 2p হোল স্কোয়ার সূত্র কি হবে, এটা হবে a স্কোয়ার মাইনাসের 2a তারপর b প্লাস p স্কোয়ার 2p হোল স্কোয়ার। তো এটা হচ্ছে কি 6n স্কোয়ার মানে কত 36n স্কোয়ার মাইনাস 2 2 4 24 np প্লাস 4p স্কোয়ার। তো এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তোমাদের বইয়ে যদি যেভাবে সাজায় লিখতে বলে সেভাবে সাজায় লিখতে পারো 36n স্কোয়ার মাইনাস 24np প্লাস 4p স্কোয়ার। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এটা হচ্ছে ক্ষয়েরটা শেষ হয়ে গেল, ক্ষয়েরটা। তো আমরা এখানে খ করলাম এবং ক করলাম এবং আমাদের এটা চলে যায়। এখন হচ্ছে ভিডিও যাতে বড় না হয়, তো এখন আমরা শুরু করছি। তো এটা কিভাবে করতে হবে এটাও তোমার দেখতে হবে যে একই জাতীয় সংখ্যা কয়টা আছে। 6.35 6.35 এখানে দুইটা আছে, আর এখানে আছে কি এখানে 6.35 এবং 3.65, এটা এক জাতীয় সংখ্যা। তো আমাদের এইখানেও আমরা ধরতে হবে। তো কি ধরি, তো প্রথমে ধরে নাও 6.35 সমান সমান আমরা কি ধরতে হবে যে ABC যে কোনো দুটোর এক হিসাবে ধরলাম একটা, আর একটা ধরলাম 3.65 সমান সমান y।
এটা যদি ওয়াই ধরি তাহলে আমাদের কি হয়, প্রদত্ত রাশি হবে। সুতরাং প্রদত্ত রাশি হবে, তো 6.35 কয়টা আছে এখানে, দুইটা আছে, তাহলে এক্স কয়টা, এখানে এক্স হবে এক্স গুণন এক্স, তারপরে 2 প্রশ্নে যেভাবে আছে 6.35কে আমরা ধরছিলাম এক্স, 3.65কে ধরছিলাম ওয়াই, তো ওয়াই এখানে 3.65 একটা দুইটা, তাহলে ওয়াই গুণন ওয়াই। তো আমরা এটাকে যদি সুন্দর করে সাজিয়ে লিখিতে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা আমরা কি সূত্র, আমরা a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটাকে সূত্র লিখতে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন যেগুলো ধরছিলাম সেগুলো আমরা ছেড়ে দিব। তো এক্স এর মান কত ধরছিলাম, এক্স এর মান ধরছে 6.35, ওয়াই এর মান কত ধরছেন 3. আমরা ধরছি 65 হোল স্কোয়ার হবে। তো এখানে 6 3 9, তো যোগ করলে আমাদের হবে 10 হোল স্কোয়ার। তো 10 হোল স্কোয়ার হওয়ার পর এটা আমরা রেজাল্টটা কত পাচ্ছি, সেটা হচ্ছে 100। এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তা আমাদের ঘ নাম্বারটাও হয়ে গেল। এখন বাকি রয়েছে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বারটা আমি প্রশ্নটা তুলে নিই। প্রশ্নটা হচ্ছে ঘ নাম্বার হচ্ছে, আমি প্রশ্নটা শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা বই থেকে তুলতেছি, তোমরা তোলো। এটা হচ্ছে 2 3 4 5 into 2 3 4 5 minus 7 5 9 into 7 5 9 divided by আচ্ছা 2 3 4 5 minus 7 5 9। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রশ্নটা তোলা হয়ে গেলে এখন আমরা অঙ্কটা করে ফেলি। তো অঙ্কটা করার আগে আমরা এখানে সমাধান লিখে নিব। সমাধান, তো আমরা কি করতে হবে, ধরতে হবে। তো ধরি, কি ধরবো, 2345 সমান সমান আমরা ধরলাম এক্স, এবং আরেকটা হচ্ছে 759কে ওয়াই ধরলাম। ওয়াই ধরার পরে এখন আমরা প্রদত্ত রাশি কি পাই, প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি এটাকে কি, এখানে 2345 দুইবার আছে, তাহলে দুইবার থাকলে আমার এখানে x গুণন x লিখতে হবে। এখানে 759 কয়বার আছে, দুইবার আছে, তাহলে এটাকে y ধরছিলাম, তো y গুণন y, আর এটা কত x মাইনাসের y। তো আমার কি হচ্ছে উপরে x গুণ সাথে x গুণ করলে আমরা জানি x স্কয়ার হবে, আর y এর সাথে y গুণ করলে y স্কয়ার হবে, আর x মাইনাস y এটা হচ্ছে। তো আমরা এখানে আমরা জানি কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো এখানে x মাইনাস y, x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y। তো এখানে আমাদের ব্র্যাকেট দিয়ে কাটতে হবে x মাইনাস y, x প্লাস মাইনাস y কাটাকাটি করলে থাকে কি x প্লাস y। এখন আমরা যেটা ধরছি সেটা আমরা ছেড়ে দেব। x এর মান কত ধরছিলাম, x এর মান ধরছিলাম কত 2345 যোগ আর y এর মান ধরছি 759, এই দুইটাকে যোগ করলে আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে 3104। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো এখানে অবশ্যই তোমরা x ও y এর মান বসিয়ে এই কথাটা লিখে দিবে ডানে, অবশ্যই তোমাদের লিখে দিতে হবে। তো আমাদের শিক্ষার্থীরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের 4টা অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা নেক্সট ক্লাসে আমাদের বাকি অঙ্কটুকু করার চেষ্টা করব। তোমাদের আজকের এখানে শেষ করছি। তোমরা যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।